38তম বর্ষ বরিশা ক্লাবের একটা ব্যানার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এমন একটা বিষয় নিয়ে আমরা এখানে কাজ করব, আশা করছি কলকাতা শহরে আগে সেরকম কাজ হয়নি এবং আমরা সেটার মধ্যেই আছি আর কি। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। আজ 29শে জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর এই দিনে প্রত্যেক বছর দুর্গাপুজোর সূচনা হয় কলকাতার বিভিন্ন ক্লাবে। এই মুহূর্তে আমি আছি আমার জোনে, মানে বেহালা বরিশা ক্লাবে আছি এই মুহূর্তে। আর বরিশা ক্লাব কিন্তু দক্ষিণ কলকাতার স্পেশালি অন্যতম একটি বড় পুজো, আর প্রত্যেক বছর তারা খুঁটি পুজো করে, মানে ওই রথের দিনকে করে, তবে এবছর একটু এগিয়ে নিয়ে এসে তারা খুঁটি পুজোটা করছে। আর এই যে জায়গাটা দেখছো, এটাই কিন্তু বরিশা ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণ। অলরেডি খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র বরিশা ক্লাব নয়, নাকতলা উদয়ন সংঘেরও খুঁটি পুজো কিন্তু দেখাবো। একই ভিডিওতে ডাবল ধামাকা থাকছে, তাই চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ক্লাবের ভেতর কিন্তু হচ্ছে খুঁটি পুজো, আর এখানে দেখো 38তম বর্ষ বরিশা ক্লাবের একটা ব্যানার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ক্লাবের ভেতরে কিন্তু চলছে এখানে খুঁটি পুজো, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্রাহ্মণ মশাই অলরেডি খুঁটি পুজো শুরু করে দিয়েছে। বেশ অনেকটাই কিন্তু খুঁটি পুজো এগিয়ে গেছে, আর সুন্দর করে কিন্তু ঘট কিন্তু সাজানো হয়েছে প্রত্যেকবারের মতোই। আর এখানে কিন্তু পুজো একদম রমরমিয়ে চলছে, আর এই হচ্ছে তাদের খুঁটিটা যদি এখনো পর্যন্ত সাজানো হয়নি, তবে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো, আজকে খুব ভালো দিন এবং আমাদের ভালো লাগছে যে আস্তে আস্তে সব পুজো শুরু হচ্ছে এবং এবার আমাদেরও আবার কাজ শুরু হয়ে যাচ্ছে। তো আশা করবো আমরা আবার উৎসবে এখন ফিরতে পারবো এবং এবছর খুব ভালো করে পুজো হবে। তো আমি এটাই তোমার মাধ্যমে রিকোয়েস্ট করবো সবাইকে, সবাই কাজ দেখতে এসো এবং প্রতি বছরের মতো যেমন আমাদের পাশে থাকো, তোমরা সবাই পাশে। যদি কিছু আভাস দেওয়া যায় এবছরের পুজো নিয়ে কী হতে চলেছে বরিশা ক্লাবে? দেখো, এখন আভাস দেওয়াটা খুব আর্লি আমার মনে হয়, কিন্তু আমি এটুকু বলতে পারি যে বিগত বছর আমাদের যেরকম পরপর ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি, সেই ধরনেরই কোনো একটা কাজ আমরা এখানে করবো এবং আশা করবো ভীষণভাবে মানুষের মনকে ছুঁয়ে যাবে। এবং আমাদের সঙ্গে সৈকত আছে, ইশিকা আছে, আমরা সবাই একসঙ্গে যে কাজটা করবো সারা কলকাতায় আমার আশা করবো যে খুব মানে সবার থেকে কাজ যারা দেখেছেন তারা জানেন এবং তারা আশা করছেন এবছর তার থেকেও ভালো কিছু। তো এবং আমাদের কী বলতো, এই মানে শিল্পের কাজটাও এরকম না, প্রতি বছর তার উত্তরণ ঘটাতে হয়। আমার মনে হয় যে আমরা যেখানে ছেড়ে আসি তার থেকে পরের বছর আরও ভালো করার চেষ্টা করি এবং অবশ্যই আমরা সেই চেষ্টাটা করছি এবং এমন একটা বিষয় নিয়ে আমরা এখানে কাজ করব, আশা করছি কলকাতা শহরে আগে সেরকম কাজ হয়নি এবং আমরা সেটার মধ্যেই আছি আর কি। কোনো নাম কিছু ঠিক হয়েছে? নাম এখনো ঠিক হয়নি, আমরা কিছুদিন পরে মেন থিম ব্যানারটা লঞ্চ করব। আচ্ছা, তো ততদিন একটু ওয়েট করতে হবে আর কি, কিন্তু আমি চাইবো প্রত্যেকে আসুন। আজ কবে থেকে শুরু হচ্ছে কাজ? আমাদের অলরেডি কিছুটা চলছে, মাঠে কাজ শুরু হবে হয়তো 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আচ্ছা, তো অলরেডি আমাদের হাতে আর বেশি সময় নেই, দিনও অনেক কমে আসছে, তো আমাদের এবার বেশ তেরে লাগতে হবে, মানে একদম সবাই আমরা রেডি। তো আশা করছি 4-5 দিনের মধ্যে কাজ শুরু হবে। তোমাদের প্রত্যেককেই শারদীয়া সূচনা আগাম জানিয়ে রাখলাম। আমাদের সবাইকেও তাই। দক্ষিণ কলকাতার বরিশা ক্লাবের খুঁটি পুজো তোমাদেরকে দেখালাম একটু আগেই। ওখানকার যারা আর্টিস্ট ছিলেন এই বছরের তাদের কথা শুনলাম। আমি সোজা সেখান থেকে এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার আরও একটা বড় পুজো, সেটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। অলরেডি পুজো প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি, ওইখানে চলছে খুঁটি পুজো। এখন তোমাদের দেখাবো নাকতলা উদয়ন সংঘের বেশ কিছু খুঁটি পুজোর মুহূর্ত। সংবর্ধনা জ্ঞাপন করছেন ক্লাবের সহসভাপতি। এখানে দেখতে পাচ্ছ নাকতলা উদয়ন সংঘের যে খুঁটি, সেটা কিন্তু খুব সুন্দর করে গামছা ফুল এগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আমার একদম সামনেই রাখা আছে, একটু পরেই কিন্তু খুঁটি স্থাপন করা হবে, আর পুজো কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। চল্লিশতম বর্ষের নাকতলা উদয়নের সঙ্গে শারদীয়া সূচনা হয়ে গেল আজকে। আর খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে আয়োজন করা হয়েছিল খুঁটি পুজো। আর এবছরের শিল্পী কিন্তু অনির্বাণ প্যান্ডেলওয়ালা, মানে অনির্বাণ দা, যিনি গত বছর আমাদের অনেকগুলো পুজো সাজিয়েছিলেন, সুরুচি সংঘ থেকে শুরু করে কাশী বসলেন, এই পুজোগুলো যিনি করেছিলেন, সেই পুজোর এবারে দায়িত্ব কিন্তু পেয়েছেন এই আমাদের নাকতলা উদয়ন সংঘের অনির্বাণ দা। তো দেখার বিষয় কেমন কি প্যান্ডেল হয়, পুজোর সময় কি থিম থাকে, সবটাই জানা যাবে। এখানে কাজ কিন্তু শুরু হয়ে যাবে মোটামুটি পরের মাসের 10 তারিখের মধ্যেই। এখানে ফিল্ডে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে স্নানযাত্রা উপলক্ষে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পুজোর আরও কিন্তু ভিডিও আসতে চলেছে।
তাই সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও।